মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি শুরু করেছে কি এরা? মানে এটা তো একটা বাসর ঘর, এটা তো কোনো শ্রাদ্ধ বাড়ি নয় যে সবাই চুপ করে বসে থাকবে। কখনো বিয়ে দেখোনি আগে? হ্যাঁ দেখেছি, কিন্তু এত রাত অবধি তো থাকিনি। গেছি বিয়ে বাড়িতে, ফার্স্ট ব্যাচে বসেছি, খাওয়া দাওয়া করেছি, বাড়ি চলে এসেছি। এই জন্যই কোনো আইডিয়া নেই। হ্যাঁ, কিন্তু এই আইডিয়াটা তো খুব একটা ভালো না। দেখো শিমুল, আমি সারাদিন খুব টায়ার্ড, আমার এখন ঘুম পাচ্ছে। বিয়ের রাতে তোমার ঘুম পাচ্ছে? হ্যাঁ ঘুম পাচ্ছে, আমি কি করতে পারি? ঘুমের তো কোনো দোষ নেই, সারাদিন তো আমার বিশ্রামও হয়নি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে তোমাকে একটা বালিশ দিই, তুমি ঘুমিয়ে পড়বে। সেটা হলে মন্দ হয় না। এ না, এখানেই বরঞ্চ পাশ ফিরে ঘুমিয়ে পড়ো, কোনো অসুবিধা নেই। না, কিন্তু এখানে ঘুমলে তো আবার অনেক রকম কথাবার্তা হতে পারে। বাবা, তুমি আবার লোকের কথাকে ভয় পাও নাকি? না, এমনি সাধারণ কথাবার্তাকে ভয় পাই না, তবে এই অকারণ কথাবার্তাগুলোকে ভয় নিশ্চয়ই পাই। কথাকে ভয় পেলে কি করে চলবে? তুমি তোমার ইচ্ছেকে পূরণ করতে চাও, আবার কথাকেও ভয় পাও, দুটো একসঙ্গে কি করে চলবে? ঘুম পেয়েছে যখন পাশ ফিরে ঘুমিয়ে পড়ো না, কোনো অসুবিধা নেই তো। আচ্ছা, আমরা এখানে গান গাইলাম আর তোমরা কথা বলে গেলে, বাহ কি সুন্দর। না গো, আসলে ওর খুব ঘুম পেয়েছে, তাই ওর ঘুমের ব্যবস্থা করছিলাম। হ্যাঁ, ঘুম পেয়েছে তোমার? সে কি গো, আজ তোমার ঘুম পেলো? নাকি আমাদের ভালো লাগছে না তাই আমাদের চলে যেতে বলছিস? মানে বউয়ের সঙ্গে একা থাকতে চাস, তাই তো? সত্যি বলছি, আমার ঘুম পেয়েছে, বিশ্বাস করতো না, টায়ার্ড লাগছে আমার। তা লাগুক না, বিয়ের রাতে টায়ার্ড না লাগলে বিয়ের রাতের কথা মনে থাকবে কি করে বলো তো? আর শিমুল, তুই কেন ওকে বারবার ঘুমের কথা বলছিস? পরাগ, তুমি একদম ঘুমাবে না। আরে আর 2-3 ঘন্টা আমাদের হাতে আছে, একটু গল্প গুজব করে কাটিয়ে দেবো। কিন্তু আমার যে অত গল্প নেই। সেটা তো ভারী মুশকিল। তোমার এত গল্প নেই, কিন্তু এদিকে আমার ননদের তো ভুরি ভুরি গল্প, ওর তো গল্প শেষই হয় না। কিন্তু তুমি চিন্তা করো না পরাগ, আমার ননদ তোমাকে খুব তাড়াতাড়ি তৈরি করে দেবে। আমাকে তৈরি করে নেওয়াটা কিন্তু তো সোজা নয়। কি যে বলো ছোট বৌদি, আমি কেন কাউকে তৈরি করতে যাব? আমার কি টাকা পড়েছে বলো তো কাউকে তৈরি করে? রাগ করেছো? তা রাগ তো একটু করবেই ভাই। তুমি বাসরে এতগুলো লোকের সামনে তোমার বউকে এভাবে বললে বউ রাগ করবে না? শোনো পরাগ, বিয়ের পরে না প্রত্যেকটা মানুষকেই একটু হলেও পাল্টাতে হয় বউয়ের প্রভাবে। তুমিও পাল্টাবে, তুমি দেখো। এতদিন তোমার জীবনটা একরকম ছিল, এখন তোমার জীবনটাতে একটু তো বদল আসবেই। দেখবে একটু একটু করে তোমরা দুজনেই একটু হলেও পাল্টাবে। শিমুলও দেখবে একদম বদলে যাবে। এটাই জীবন পরাগ, মনে রেখো। আর এটা মনে না রাখতে পারলে তুমিই সমস্যায় পড়বে। দেখো, আমাকে বদলানোটা অত সোজা নয়, আর তাছাড়া বদলানোটা আমি বিশ্বাসও করি না, আমি চাইও না বদলাতে। আমি যেরকম সেরকম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।